হরে কৃষ্ণ। আজ মাঘ মাসের শুক্লপক্ষিয়া একাদশী, জয়া একাদশী। গরুর পুরাণ অনুযায়ী এই একাদশীকে ভৈমী একাদশীও বলা হয়। তবে পদ্মপুরাণ অনুযায়ী জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষিয়া একাদশীকে পাণ্ডবা নির্জলা একাদশী বা ভৈমী একাদশী বলা হয়। তা একবার ভগবান শ্রীকৃষ্ণকে যুধিষ্ঠির মহারাজ এই ব্রতের মাহাত্ম্য সম্বন্ধে জিজ্ঞাসা করলে ভগবান বললেন, এই ব্রতের মাহাত্ম্য শ্রবণ করলেই অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ হয়। এছাড়া এই ব্রত করলে সমস্ত দানের ফল লাভ হয় এবং জীব তার ব্রহ্মহত্যার পাপ থেকেও মুক্ত হতে পারে। সেই প্রসঙ্গে ভগবান এক কাহিনী বললেন যে একসময় স্বর্গে ইন্দ্র খুব সুখে শান্তিতে বাস করছিল এবং সে তার অপ্সরা এবং গন্ধর্বদের একদিন স্বর্গের বাগানে নৃত্য করতে বলল। তা সেই নৃত্যগীতের মধ্যে চিত্রসেন এবং পুষ্পদত্তও ছিল। তারা হচ্ছে গন্ধর্ব। তা পুষ্পদত্তের পুত্র হচ্ছে মাল্যবান এবং চিত্রসেন এবং মালিনীর কন্যা হচ্ছে পুষ্পবন্তী। তারা একে অপরের প্রতি আকৃষ্ট হয় এবং তারা চোখাচোখি করে একটুখানি দাঁড়িয়ে যায়। ফলে গানের ক্রমবিপর্যয় হয়। সেই গানের ক্রমবিপর্যয় দেখে ইন্দ্র এত ক্রুদ্ধ হয়ে যায় যে তাদের অভিশাপ দেয় যে তারা স্বর্গে থাকার যোগ্য নয়, তারা মর্তে এসে পিশাচজনী লাভ করবে। তারা তখন পূর্বের কথা ভুলে গিয়ে স্বর্গে এসে পিশাচ হয়ে যায়। তারা হিমালয় পর্বতে ঠান্ডায় খুব কষ্টে বাস করছিল। একদিন তারা ভাবলো যে তারা কোনো পাপ কি করেছে জানে না, কিন্তু তারা এত কষ্ট পাচ্ছে, তারা কিছু খাবেও না, ঘুমাবেও না বলে একটা অশ্বত্থ গাছের তলায় গিয়ে বসলো এবং এইভাবে উপবাস করে রাত্রি জাগরণ করে যখন পরের দিন সকাল হলো তারা জানলো যে তারা আগের দিন এই জয়া একাদশী ব্রতের মাহাত্ম্য লাভ করেছে, কেননা সেদিন উপবাস ছিল এবং রাত্রি জাগরণ করেছে। এবং এই ব্রতের মাহাত্ম্য লাভ করার ফলে তারা স্বর্গে আগের শরীর নিয়ে ফিরে গেল এবং তখন ইন্দ্র তাদের খুব ভালোভাবে স্বাগত জানালো এবং বলল যে যারা এই একাদশী ব্রত পালন করে তারা স্বর্গের দেবতাদেরও পূজ্য। তা আসুন আমরা এই একাদশী ব্রত পালন করি এবং পরের দিন সকাল 6:17 থেকে 9:59 মধ্যে পালন করে এই ব্রত সমাপ্ত করি। হরে কৃষ্ণ।